আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও আপনার সামনে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি 1 কাপ পরিমাণের পোলাও চাল। আমি এখানে 1 কাপ পরিমাণের পোলাও চাউলে ব্যবহার করব, এর থেকে বেশি নিব না। আর যদি কেউ এর থেকে বেশি পরিমাণের পোলাও চাল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাদের দুধের পরিমাণটা আরও বেশি লাগবে। আমি চাউলটি খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটি তেজপাতা ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম এবং 1 চামচ পরিমাণের ঘি আমি এই পোলাও চাউলের মধ্যে ব্যবহার করতেছি। এখানে আমি পোলাও চাউলের সাথে তেজপাতাটা দিয়েছি ফ্লেভারের জন্য। ঘিটা দিলেও খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবং এই রেসিপিটা তৈরি করার পর খেতেও খুব ভালো লাগে। আর গোপন একটা টিপস আছে, অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওটার মাঝ মুহূর্তে বলবো, অবশ্যই একটু ওয়েট করবেন। কিছু সময়ের জন্য আমি পোলাও চাউলটি মেখে রেখে দিয়েছি এবং নিয়ে নিয়েছি এখানে কিশমিশ এবং কাজু বাদাম। আমার কিশমিশ কাজু বাদাম খুবই ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এখানে কাজু বাদাম এবং কিশমিশগুলো ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব, কারণ এখানে অনেক ময়লা থাকে। কারণ কাজু বাদাম এবং কিশমিশ ধুলে আপনারা বুঝতে পারবেন। আর ভিজিয়ে রাখার পরে যদি ধুয়ে নিই তাহলে এগুলো সব ভেঙে যাবে। এই জন্য আমি ভিজিয়ে রাখার আগে খুব সুন্দরভাবে পানি দিয়ে এগুলো ধুয়ে নিব। দেখুন আমি কিন্তু ধুয়ে আবারও পানি দিয়ে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে ধোয়ার পরেই পানিটা একটু পরিষ্কার হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা আমি এভাবে রেখে দেব কিছু সময়ের জন্য। তারপর নিয়ে নিচ্ছি, এখানে নিয়েছি 2 কেজি পরিমাণের গরুর দুধ। আপনারা চাইলে পাউডার দুধও এখানে ব্যবহার করতে পারেন। পাউডার দুধের তৈরি এই রেসিপিটা খুবই ভালো হয়। দিয়ে দিয়েছি এলাচ এবং দারুচিনি। আমি 5-6টা পরিমাণে এলাচ দারুচিনি দিয়ে দিয়েছি এবং ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি আবার ঢাকনা উঠে নিচ্ছি। দুধটা আমার কিন্তু এখনও বলক উঠে নাই, কিন্তু গরম হয়ে এসেছে। আমি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব যেন বলক উঠে পড়ে না যায়। পুরো রেসিপিটা অবশ্যই দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। কারণ আমি জানি আপনারা এইভাবে এই রেসিপিটা সবাই তৈরি করে খেয়ে দেখেছেন, কিন্তু আমার মতো একবার ট্রাই করবেন, দেখবেন আপনাদের প্রশংসা ইনশাল্লাহ সবাই করবে। এবং রেসিপিটা দেখতেও যেমনটা সুন্দর দেখায় এবং খেতেও ততটাই কিন্তু দারুণ হয়। মুখে বলছি না, আপনারা যখন একবার ট্রাই করবেন অবশ্যই বুঝতে পারবেন। আমি যেভাবে তৈরি করেছি অবশ্যই হুবহু এভাবে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই রেসিপিটার সাথে এতটা টেস্ট হয় যা না খেলে বুঝতে পারবেন না আপনারা। দেখুন আমার চুলায় দেওয়া গরুর দুধটি কিন্তু জাল হয়ে গিয়েছে এবং আগে থেকে মেখে রাখা পোলাও চালগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে যখন আপনার দুধের মধ্যে চাউলটি দিয়ে দিবেন, দেখবেন একদম নিচে চলে গেছে, না হলে উপরে কিন্তু ভেসে বেড়াতো। আমি এই জন্য মূলত ঘিটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। আর ঘিয়ের ফ্লেভারটা এতটাই সুন্দর হয় যখন আপনারা এই পায়েসটা রান্না করবেন, তারপর অবশ্যই আপনারা দেখতে পারবেন। দেখুন আমি কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি, চাউলটি কিন্তু উপরে ভেসে নেই, সব নিচে পড়ে গিয়েছে। এই জন্য আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ঘি দিয়ে মেখে রাখার কারণে আপনাদের পোলাও চাউলটি খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি কিন্তু অল্প পরিমাণের 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। দেখুন আমার পোলাও চাউলটি কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। যারা পোলাও চাউলগুলো আস্ত রাখতে চান, মানে যারা পায়েস আস্ত চাউলের মতো রেখে খেতে চান, তারা এইভাবে রাখতে পারেন। আর যারা মনে করবেন যে না আমি একটু ভেঙে দিব, চাউলগুলো আস্ত রাখবো না একদমই, তারা যখন দেখবেন পোলাও চাউলটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন তার আগে ভেঙে দিবেন না। যখন দেখবেন যে আপনাদের পায়েসটি প্রায় হয়ে গিয়েছে, তখন আপনারা একটি ডাল ঘুটনি কিংবা যে কোনো একটা হ্যান্ড ব্লেন্ডার বা যে কোনো কিছুর সাহায্যে আপনারা ভেঙে নিতে পারেন। দেখুন আমি কিন্তু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু আমার পায়েসটি প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আমি এখানে ডাল ঘুটনি ব্যবহার করিনি। এখানে খুব আলতোভাবে একটি আমরা যেটাতে ডিম ফেটি সাধারণত, এটা 100 টাকা 120 টাকার মধ্যে আপনারা কিনতে পাবেন ইনশাল্লাহ। যেখানে হাঁড়ি পাতিল বা ঘরের অনেক কিছু বিক্রি করা হয়, সেসব দোকানে গেলেও আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা।
এটা দেখুন আমার কিন্তু আমার পায়েসগুলো কিন্তু ঘোটা হয়ে গিয়েছে, মানে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি। আপনারা চাইলে ভেঙে দিতেও পারেন কিংবা আস্তেও রাখতে পারেন। দিয়ে দিচ্ছি আমি এক বাটি পরিমাণের বলতে এখানে আমি 250 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। চিনিটা আমি এই জন্যই আগে দিইনি, আমার পায়েসটা কিন্তু হয়ে গিয়েছে, তারপর আমি চিনিটি দিয়ে দিচ্ছি। চিনিটি দেওয়ার কারণে কিন্তু একটু পানি ছেড়ে দিবে চিনিটি গলে যাওয়ার পরে। আর আমি কিন্তু পাতলা পায়েস তেমনটা পছন্দ করি না, এই জন্য একটু ঘন করে তৈরি করে নিব। আর এভাবেই আপনারা পায়েসটি তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ এতটাই টেস্ট হয়। আমি রান্না করার পরে আমি বুঝেছি এতটাই ভালো লেগেছে। আসলে নিজের রান্নার প্রশংসা নিজে করছি না, আসলে খেয়েই আসলে বলছি যে পরিবারের সবাই খেয়েছে এবং সবার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা পুরো রেসিপিটা এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন, দেখবেন আসলে খুবই পারফেক্ট এবং সুন্দর একটা রেসিপি। আর যারা নতুন কখনোই পায়েস রান্না করেননি বা করার চেষ্টা করছেন, অবশ্যই প্রত্যেকটা টিপস বাই টিপস ফলো করবেন, দেখবেন সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা লবণটা দেবেন, যারা লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। লবণ দিলে অতিরিক্ত পরিমাণে লবণ দেওয়া যাবে না। আমি কিন্তু এখানে হাত থেকে 1 চিমটি পরিমাণ, মানে আমি 1 কাপ চাউলের মধ্যে 2 কেজি দুধ দিয়ে রান্না করেছি এবং এখানে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যেন মিষ্টিটা একটু গাঢ় হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চিনি দেওয়ার পরে কিন্তু আমার পায়েসগুলো একটু পাতলা হয়ে গিয়েছে। আমি এগুলো আরেকটু ঘন করে নেব, আর ঠান্ডা হয়ে গেলে তো অবশ্যই পায়েসটা অনেক ঘন হয়ে যাবে। আমি আমার পায়েসটি নামিয়ে আগে থেকে ধুয়ে রাখা কিশমিশ এবং কাজু বাদাম তেলের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে ভাজা ছাড়াও দিতে পারেন, কিন্তু আমার কাছে ভেজে দেওয়াটা খুব ভালো লাগে, এই জন্য আমি কিশমিশ এবং কাজু বাদামগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব। অতিরিক্ত ভেজে নিব না, শক্ত হয়ে যাবে, হালকা করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে দেখেন কাজু বাদাম এবং কিশমিশগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। কিশমিশগুলোর দিকে একটু খেয়াল করবেন, কেমন জানি টোপা টোপা হয়ে গেছে, দেখতেও মাশাআল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি পায়েসগুলো, দেখুন কিশমিশগুলো কতটা সুন্দর দেখাচ্ছে। আমি পরিবেশন করে নিচ্ছি। আসলে এইভাবে রেসিপিটা তৈরি করলে এতটাই ভালো লাগে, আপনারা না খেলে আসলেই বুঝতে পারবেন না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। প্লিজ অবশ্যই কিন্তু একটি লাইক দিবেন। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটি দেখতেছেন বা দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন, পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই যেন আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন অবশ্যই। এবং আমার এই পায়েস রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমি তুলে দেখাচ্ছি পায়েসটি আসলে কতটা পারফেক্ট হয়েছে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। এভাবে অবশ্যই আপনারা পায়েস রেসিপিটি ট্রাই করবেন, ইনশাল্লাহ সবাই আপনার প্রশংসা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন প্লিজ এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।